এই মুহূর্তে বাগনানের শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। এই ছোকরাকে শেষ করে দিতে হবে বলেছিল, বাড়ি থেকে বেরোলেই পাটা কেটে দিতে হবে যাতে বেরোতে না পারে, হাঁটতে না পারে। আজকে তারা আছে। বিনয় বাবু মারা গেছেন, জীবিত অবস্থায় সিপিএম গেছে, দেখে গেছে। লক্ষণ বাবু আজ ইতিহাস। কোথায় সুশান্ত ঘোষ? তার টিকি নেই, দেখা পাওয়া যায় না। এই পাশেই গোঘাট, অভয় ঘোষ এক বড় গুন্ডা, অনিল বসু এক বড় গুন্ডা, আরামবাগের মোজাম্মেল বড় গুন্ডা। এখানকার হান্নান সাহেবও কম যেতেন না। আর ওদিকে আরেক আমতাতে প্রত্যুষ মুখার্জিও কম যেতেন না গোলমালে। আমি জানি, আমি ছাত্র রাজনীতিকে লড়েছি। এসব নাবালক, এরা আমার কাছে নাবালক। এইসব আওয়াজ পাওয়া দিয়ে কোন লাভ নেই। মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে বাগনানে, তাই তো? না 70%? 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আপনাকে বলি, মালদা, উত্তর মালদা, খগেন মুর্মু জিতে কি করে? ওখানে হিন্দু কত জানেন? 58%। 42% মুসলমান। ওখানে 85% হিন্দু পদ্ম ফুলে ভোট দেয়, তাই খগেন মুর্মু জিতেন। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্ম ফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোটার তালিকা থেকে সমস্ত বদ রক্ত বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, আমি বলে গেলাম, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে, মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়ব না, এ ভোটার লিস্ট মানি না। এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে 58 লক্ষ, লাঞ্চ এখনো হয়নি। আপনাদের কাজ কি জানেন? গ্রামে গ্রামে হিন্দুদের এক করা, গ্রামে গ্রামে বেকারদের, বঞ্চিতদের এক করা, এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বোঝান। আমরা তো প্রথম দিন থেকে বলেছি, এসআইআরে সে হিন্দুই হোক, মুসলিমই হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমরা কোন ভারতীয় নাম কাটুক চাই না। আমরা বলেছি 4 রকমের লোকের নাম আমরা রাখতে দেব না। 1 মৃত ভোটার, 2 ফেক ভোটার, 3 ট্রিপল এন্ট্রি। হাওড়াতে ভোট দেয়, আবার বাগনানে এসে ভোট দেয়, বাগনানে ভোট দেয়, আবার কলকাতাতে গিয়ে ভোট দেয়, কলকাতায় ভোট দেয়, আবার মেদিনীপুরে গিয়ে ভোট দেয়। এই রকম লোকের নাম রাখতে দেব না। আর কি বলেছি? বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দু একটা পরে চলে এসেছে, ধর্ম ছাড়েনি, তার নাম হলো শরণার্থী। তাকে ভারত আশ্রয় দেবে, নাগরিকত্ব দেবে, সে ভোটাধিকার পাবে, তার সব অধিকার আমরা দেব। ভারতবর্ষের নাম হলো হিন্দুস্তান। কিন্তু যে বাংলাদেশ থেকে, যে মুসলিম এবং বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা যারা ভারতীয় নয়, তাদের নাম ভোটার লিস্টে থাকবে না। পরিষ্কার কথা, আপনারা
বুথকে সংগঠিত করুন। দিকে দিকে সনাতন এবং ভারতীয় সংস্কৃতিকে যারা রক্ষা করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ করুন। এই রাজ্যে চুরি দুর্নীতির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। আমরা দেখেছি কয়লা চুরি, আমরা দেখেছি পাথর চুরি, আমরা দেখেছি গরু পাচার, আমরা দেখছি নদীগুলোর অস্তিত্ব নেই, বালি পাচার হচ্ছে বেআইনি ঘাট করে। আমরা দেখেছি চাকরি চুরি 26,000। আমরা কিছুদিন আগে বারাসতে দেখলাম মরে গিয়েও শান্তি নেই। মদ থেকে ময়না তদন্তে মর্গে থেকে চোখটা উপড়েও বেঁচে দিয়েছে এই তোলামূল চোরামূল। আর কিছুদিন আগে দেখলাম এই রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সগর্বে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, সিপি মনোজ বার্মাকে সাথে নিয়ে ইডির উপর হামলা করলেন। বেরিয়ে এসে বললেন আমি ফাইল চুরি করে নিয়ে এলাম, আমি ল্যাপটপ কাড়িয়ে নিয়ে এলাম। তারপরে আমরা বলতে শুরু করলাম জেনে গেছে জনতা। তারপরে সুপ্রিম কোর্টে লাইভ দেখলাম ইডির লয়ার বলছে শুধু ফাইল নেয়নি, আমাদের মোবাইল ফোনও চুরি করে নিয়ে চলে গেছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই বলা যেতে পারে জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। তাই এই রাজ্যকে বাঁচান, আপনারা ঐক্যবদ্ধ হন। বাঁচাতে হবে। 20টা রাজ্য আছে বিজেপি একটা সমুদ্র, 15 কোটি তার মেম্বার। এই পার্টি কিভাবে জিতছে দেখেছেন। 27 বছর পরে ফ্রি ফ্রি ফ্রি, তারপরেও দিল্লিতে মোদীজির জয় আপনারা দেখলেন। পাশেই বিহার 243-এর মধ্যে एनडीए 202। बिहार का जीत हमारी है, आप बंगाल का बागी है। তাই তো আমরা সব অভিভক্ত ছিলাম। উড়িষ্যার একটা বড় অংশ, আমাদের বিহার, আজকের ঝাড়খণ্ড, আসামের একটা অংশ, বড় অংশ নিয়ে আমরা অনেক অবিভক্ত বঙ্গ ছিলাম। 24 সালে লোকসভা ভোটের সঙ্গে উড়িষ্যার ভোট হল। উড়িষ্যার নাম কি? কলিঙ্গ। ওখানে পুরী ধাম আছে, জয় জগন্নাথ। আমরা জয় জগন্নাথ বলে কলিঙ্গ জিতলাম। 25-এ ভোট হলো কোথায়? বঙ্গে, ওর অঙ্গে। বিহারকে আমরা অঙ্গ বলি। সেখানে সীতা মাইয়া কি জয় বলে আমরা অঙ্গ জিতলাম। আর এবারে জয় মা কালী বলে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে গৌর নিতাই প্রেমানন্দের নাম নিয়ে হরিবোল বলে মা দুর্গাকে স্মরণ করে, মা চণ্ডীকে স্মরণ করে, মা মনসাকে স্মরণ করে হর হর মহাদেব বলে এবারে বঙ্গ জিততে হবে। অঙ্গ কলিঙ্গ, অঙ্গ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, বিদ্য সম্পূর্ণ করতে হবে। এই বাংলার হিত গৌরব ফিরাতে হবে। চিন্তা করবেন না, বিজেপি সরকারে যেদিন আসবে তার পরের দিনই আয়ুষ্মান ভারত চালু হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা মুখ্যমন্ত্রী চালু করতে দেয়নি। চিন্তা করবেন না, বিশ্বকর্মা যোজনা চালু হয়ে যাবে। 8 লাখ ফর্ম পড়ে আছে। চিন্তা করবেন না, পিএম কিষাণ ফসল নিধি যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা থেকে শুরু করে যে কর্মসূচিগুলো চালু করতে দেয়নি এই সরকার, আমরা চালু করব। কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে, পেনশনারদের দিয়ে সহ ভারতীয় জনতা পার্টি এই কাজগুলো করবে। আমার মাতৃশক্তি, আমার নারী শক্তি, আমার দেবী শক্তি, আপনারা একদম চিন্তা করবেন না। শিক্ষিতরা চাকরি তো পাবেই। ভারতীয় জনতা পার্টির যে সরকার আছে, উড়িষ্যাতে আমরা
স্বনির্ভর করার জন্য এককালীন 50,000 টাকা একবার দিই। মহিলাদের 50,000 টাকা মাসে ভাগ করুন, কত হয়? চলুন মধ্যপ্রদেশ লাডলি বহিন যোজনা 2,500 টাকা মাসে। চলুন আসামে বিজেপি সরকার 3,000 টাকা মাসে। চলুন দিল্লি রেখা গুপ্তা 2,500 টাকা মাসে, 500 টাকার গ্যাস, আর সরকারি বাসে মহিলাদের ফ্রি। চলুন আপনারা হরিয়ানা 2,100 টাকা মাসে মহিলাদের। চলুন মহারাষ্ট্র দেবেন্দ্রজিৎ সরকার 2,000 টাকা মাসে, এবং গ্রাজুয়েট শিক্ষিত বেকার 6,000 টাকা মাসে বেকার ভাতা যতক্ষণ না চাকরি হয়। মাধ্যমিক 10 পাস বেকার যতক্ষণ না চাকরি হয় 4,000 টাকা মাসে। চিন্তা করবেন না, নরেন্দ্র মোদীজি তাকে ফোন করতে হয়নি। এদের এক মন্ত্রী, হাত মন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বলেছেন আপনারা হিন্দুদেরই ধমকেছেন, এরা ধমক হিন্দুদেরই দেয়। হিন্দুরা শান্ত হয়, সংযত হয়, লড়াই ঝগড়ায় যায় না, একটু নিরীহ টাইপের। হিন্দুদের বলছে যে তোমরা মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে তোমাদের বাড়ি হবে না। আপনারা শুনে রাখুন, আমাদের এই রাজ্যে 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ সরকার মাথা পিছু 5 কেজি চাল অথবা গম দেয় প্রতি মাসে। 7 কোটি লোককে, কাউকে ফোন করতে হয়নি। এই রাজ্যে 1,29,00,000 মা বোন দিদি উজালা 1, উজালা 2 গ্যাস পান 400 টাকা কম, 900 টাকার সিলিন্ডার 500 টাকাতে পায়। 1,29,00,000 মা বোন দিদি, কাউকে ফোন করতে হয়নি। এর মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, তৃণমূলও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, আইএসএফও আছে, খুচরা খাচরি কংগ্রেসও আছে। সবাই পাচ্ছে। আমরা কাউকে জিনিস করি না। সরকার মানে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পার্টি পিপল। আর এদের সরকার মানে ফর দ্য পিসি, বাই দ্য পিসি, অফ দ্য পিসি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।